15 মাসের ব্যবধানে বেইলি রোডে ফের আগুন। ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত সন্ধ্যা 6টা 58 মিনিটে। 18 তলা ভবনটির 6 তলা পর্যন্ত মার্কেট, উপরে আবাসিক ভবন। মুহূর্তেই 6 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়া। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পরই আগুন লাগে। এ সময় আতঙ্কে অনেকেই ভবনের ছাদে অবস্থান নেন। প্রথমে সিলিন্ডার বাস হয়ে মানে ছোট আকারে আগুন একটা মানে লিপ্ত হয়। আমার এখানে 2 তলায় দোকান আছে, 3 তলায় দোকান আছে। আমার স্টাফ ফোন দিচ্ছে যে আগুন লাগছে, তো ওকে আমি বললাম যে দ্রুত বের হয়ে যাও। বের হয়ে এসে দেখে পুরো এটা অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসটা চলে আসছে, না হলে এই মার্কেটটা অনেক মানে ভয়াবহ ক্ষতির হতো। লোকজন সব বাই করে দিয়েছে, পরে 10 মিনিট পরে আগুন ছড়ছে। নিচ থেকে হচ্ছে মনে হয় একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হয়ে যে প্রথম যে দোকানটা ওইটা হচ্ছে মানে ফেটে গেছে। ছাদ থেকে 18 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের 9 জন নারী, 7 জন পুরুষ ও 2 জন শিশু। ভবনটিতে থাকা মার্কেটের মালিক সমিতির দাবি, ভবনের বাইরের ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুন লেগেছে বেসমেন্টে। বাইরে যখন হলো জেনারেটর বাস্ট হয়ে গেছে, আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের পুলগুলো সেখানে নিচে থাকে, সেখানে স্পার্ক হয়েছে। আমাদের এখানে কোনো গ্যাসের লাইন বা কোনো বিদ্যুতের লাইনে আমাদের কোনো অন্য কোনো জায়গাতে প্রবলেম হয় নাই। ফায়ার সার্ভিস বলছে, তাদের সর্বাত্মক তৎপরতায় আগুন তেমন ছড়িয়ে পড়েনি, কোনো হতাহতও নেই। একটা গ্রিন কোজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই 15 তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই। এবং গত বছরের 29 ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে 46 জনের মৃত্যু হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।